বন্ধুরা চলে এলাম আজকে একটা রান্না নিয়ে। আজকে করছি এই দেখো পার্শে মাছ আলু দিয়ে করব। একদম খুব সিম্পল। এখন শীতের পার্শে জানো খুবই টেস্ট, খুবই ভাল লাগে। বেশ বড় বড় সাইজ আছে। তো তেল গরম হয়ে গেছে, মাছটা আগে ভেজে তুলে নিলাম। তো তেল গরম হয়ে গেছে। আচ্ছা, তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দেবো। আমি বলেছি না, আমি এক একটা মাছের তরকারিতে আমার পাঁচফোড়ন দিয়ে ভালো লাগে। যেরকম ট্যাংরা মাছ, ছোটো ভেটকি, এগুলো আমার পাঁচফোড়ন দিয়ে খুব ভালো লাগে, কারণ পাঁচফোড়নের সেন্টটাই আমার ভালো লাগে। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটু ভাজা ভাজা হলেই পেঁয়াজ দেবো, নাহলে পেঁয়াজটা আগে দিলে পুড়ে যাবে। তো আলুটা একটু জাস্ট ভাজা হবে, পেঁয়াজটা দেবো। তো দেখছো বন্ধুরা, একটু আলুটা লাল লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দেবো। তাহলে কি হবে, পেঁয়াজটা পুড়বে না, আলু আর পেঁয়াজ একদম দুটো সমান সমানভাবে ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে একটু লাল হবে, মশলা দেবো। আচ্ছা, মশলা বলতে আমি কিছুই না, জিরের গুঁড়ো, হলুদ আর একটু স্লাইড লঙ্কার গুঁড়ো একটু দিয়ে আমি কালারের জন্য। এমনি তো বেসিক্যালি রান্নাটা কাঁচা লঙ্কা চিরেই হয়। তো এই মশলা আমি নিয়েছি। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাচ্ছে, এই মশলাগুলো দেবো। দেখো কি সুন্দর, পেঁয়াজও পুড়লো না, আলুটাও ঠিক একদম আরও যতটুকু বাকি ছিল ভাজা হয়ে গেল। তো এবার আমি এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। পার্শে মাছ সর্ষে দিয়েও ভালো লাগে, অনেকে সর্ষে দিয়ে খাও তোমরা। নানা রকমভাবে নানানভাবে খাওয়া যায়, এমন কোনো ব্যাপার না। তো আমার আবার এখন এই জ্যান্ত শীতকালে এইসব মাছ না একটু আলু দিয়ে হালকা মাখা মাখা, এগুলোই এইভাবেই খেতে ভালো লাগে। আচ্ছা, একটু নুন দেবো সামান্য। মাছে আলুতে নুন দেওয়া আছে, তো নুনটা একটু বুঝে দিতে হবে সামান্য। ভালো করে কষাবো। তেল ছাড়ার জন্য হালকা একটু, একদম মিষ্টি হবে না, মাছের তরকারি মিষ্টি হয় না জানোই তোমরা। হালকা একটুখানি চিনি দিয়ে ভালো করে মশলাটা কষাবো। আচ্ছা, একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি, ধনে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো। দিয়ে একটু হালকা জল দেবো। এবার জল দিলাম। আলুটা সেদ্ধ হতে লাগবে, এই জন্য একটু জল দিতে হবে। আর এটা একটু মানে ঝোলও ঠিক না, আবার ঠিক শুকনোও না, এমন কনসিস্টেন্সি থাকবে যাতে ভাতটা মেখে খাওয়া যায়। তো এইরকম পরিমাণে জলটা দেব, দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো।
দিয়ে এবার ঢেকে দেবো। তো বন্ধুরা দেখো, এই যে হয়ে গেছে কমপ্লিট, মাছ আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে করো, একটু গ্রেভি ঝোল রাখবে যাতে ভাতটা মেখে খেতে পারো ভালো করে। হ্যাঁ, তো এইভাবে পার্শে মাছ আজকে রান্না করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন রান্নার নোটিফিকেশানস পাওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।